আয়নাঘরে যে আপনার বীভৎস যে লাশগুলো দেখছেন বা এই কঙ্কাল দেখছেন, বীভৎস ভয়ানক কঙ্কাল, যাদের খাওয়া দাওয়া কিছু দেয় না, কি কঠিন কি ভূদস্য মানুষ। এই পিশাচ সরকার, আমলিক সরকার যে আয়নাঘর করছিল, আয়নাঘরে যে লাশগুলো দেখছেন ভয়ানক, অনেক দুর্গম মানুষ যেগুলো ভয়ানকভাবে চলতেছে। এই আয়নাঘরের যে অবস্থা, আয়নাঘরের মানুষগুলো কেমন করে মারতেছে। প্রত্যেক যে অবস্থা, লাশে মানুষ মানুষ যে খাইতে দিত, হ্যাঁ একটা কাটা খাইতে দিত, আর পানি দিত না, এরা প্রস্রাব করে সেই প্রস্রাব খাইতো, বারবার একই কাজ করতো এরা। হ্যাঁ, ডিবির হারুন, পিশাচ সরকার, শেখ হাসিনা, এরা এইগুলো করতো, মানুষকে উঠায় আনতো। হ্যাঁ বন্ধুরা, বন্ধুরা দেখেন কি অবস্থা করছে মানুষকে, মানুষ মেরে কি অবস্থা ফ্রিজে রাখতো। হ্যাঁ, এই ফ্রিজে রেখে কীভাবে মানুষকে এ করতো, মানুষকে উঠা নিয়ে যেত। হ্যাঁ, দেখেন কি অবস্থা আপনারা, এইভাবে মানুষকে মারতে পারে। ভয়ানক, এই ভয়ানক জায়গা আয়নাঘর, দেখেন কি অবস্থা আয়নাঘরের। এখানে সবগুলো জায়গায় মানুষ আটকায় রেখে মানুষকে মারতো, ভয়ানক উল্টা ঝুলাই মারতো। হ্যাঁ, এইভাবে মানুষকে মারতে মারতে কি অবস্থা করতো। তারা একবার ঢুকতো, তার দ্বিতীয়বার আর কেউ বেরোতে পারতো না। হ্যাঁ, এদেরকে লাস্টে কিডনি, হার্ট সব বিক্রি করার জন্য সিদ্ধান্ত নিল। এভাবে মানুষকে জানতো, মানুষকে এভাবে মানুষের কিডনি হিসেবে করতো। দেখেন কি অবস্থা, মানুষের কীভাবে মানুষ খাইতে দিত না, এক জায়গায় থাকতো সব, ভয়ানক অবস্থা। কি ভয়ানক অবস্থা আয়নাঘরের। পিশাচ সরকার, আমলিক সরকার, শেখ হাসিনা কি করতে এগুলা দেখেন, ভয়াবহ অবস্থা। মানুষ এভাবে মানুষকে অত্যাচার করতো। আমলিক সরকার ছাড়া কেউ এগুলোকে পারে না, কোনো মানুষের দ্বারা সম্ভব না এগুলা। এই যে ভয়ানক আয়নাঘর, এই আয়নাঘরে মানুষ ঢুকলে, একবার ঢুকলে মানুষের ভয়ানক অবস্থা, মানে ঢুকলে আপনার ভয় লাগবে, এখানে কেউ ঢুকলে এখানে আর বেরোতে পারবে না, এমন একটা অবস্থা এটা। কি অবস্থা দেখেন, ভয়ানক এটা অবস্থা এগুলো। আয়নাঘর কেন, কার জন্য আয়নাঘর? এগুলোকে আমাদের জামাত বিএনপি সাধারণ মানুষের জন্য? দেখেন কি ভয়াবহ অবস্থা, মানুষের লাশ, হাড়গোড় পড়ে আছে সব কিছু, কি ভয়ানক। এই আয়নাঘরে মানুষ কি করতো এরা। কি একটা ভয়ানক অবস্থা দেখেন। বন্ধুরা, এমন একটা আয়নাঘর আপনার দেখছেন কখনো? এই প্রথম দেখেন শেখ হাসিনার আয়নাঘর, পিশাচ সরকারের আয়নাঘর, এগুলা অত্যাচারী সরকারের আয়নাঘর। মানুষ কিভাবে কি করতো দেখেন, মানুষের কিভাবে অত্যাচার করতো, অত্যাচারী ঘরের আয়নাঘর। এই হলো অত্যাচারী আয়নাঘর, দেখছেন আয়নাঘর কত বড়। পিশাচ সরকার না হলে এগুলো করতে পারে না। দেখেন বন্ধুরা কি অবস্থা দেখেন, ভয়ানক একটা অবস্থা। মানুষ এখানে আসলে আতঙ্কে ভয়তে অর্ধেক হয়ে যাবে। মানুষকে কীভাবে অত্যাচার করছে দেখেন, এইভাবে মানুষকে অত্যাচার করে কী অবস্থা। একবার যে ঢুকছে এখানে, সে দ্বিতীয়বার ঢুকবে না এখানে। ভয়ানক, কি ভয়ানক এই অবস্থা মানুষকে। এই শেখ হাসিনা সরকার এগুলোই করে, মানুষকে অত্যাচারের একটা সীমা থাকে, এই সীমার অতিক্রম করছে সরকারে। শেখ হাসিনা সরকার, স্বৈরাচার সরকার,
দেখেন কি অবস্থা, এইসব জায়গায় মানুষ ঢুকলে ভয়ে আতঙ্কে যায়। আর একবার যাকে ঢুকে সে আর জীবনে জীবিত থাকতে পারে না এখানে। কারণ জানে একবার যদি বাইরে হয় তাহলে তো তাদের গোপন কথা সব বাইরে যাবে মানুষের কাছে। এই জন্য তারা আর মানুষকে ছাড়ে না, একবার ঢুকালে তাকে আর জীবিত ছাড়ে না এখান থেকে। লাশ লাশ হয়ে গেলেও তাকে গভীর অন্য কোথাও থেকে মানে হাড়গোড় করে ফেলে দিত। কি অবস্থা দেখেন বন্ধুরা, এই পিশাচ সরকার, আওয়ামী লীগ সরকার কি করছে দেখেন। আয়নাঘর, কেন আয়নাঘর নাম দিল? কি একটা ভয়ানক জায়গা। দেখেন বন্ধু, কি একটা ভয়ানক জায়গা দেখেন। দেখেন মানুষকে কেমন মেরে কিভাবে করে স্টাফ করে, হ্যাঁ, কঠিন করে রেখে দিয়েছে একবারে। হ্যাঁ, এখানে ঢুকলে মানুষকে বাঁচবে। বন্ধুরা দেখেন কি অবস্থা বন্ধুরা, আয়না ঘরে কি অবস্থা দেখেন, মানুষ কি করছে দেখেন। এরা বাংলাদেশে এরকম একটা জায়গা আছে, এটা কখনো বুঝতেই পারবে না মানুষ, কখনো জানার ক্ষমতা ছিল না কখনো। এই সরকার না যা গেলে বা না পালালে, শেখ হাসিনা সরকার যে না পালাতো, হ্যাঁ, তাহলে মানুষ আর জানতেই পারতো না, সারা দুনিয়ার মানুষকে এভাবেই মেরে দিত। হ্যাঁ, এই পিশাচ সরকার পালিয়ে দেশ ছেড়ে পালানোর পরেই সব কিছু এখন মানুষ বুঝতে পারতেছে কি অবস্থা। মানুষ কি করতো, মানুষকে ধরে এনে বাড়িতে ধরে এনে ইচ্ছা মতো তাকে অত্যাচার করতো। দেখেন কি অবস্থা দেখেন বন্ধু, এটা মানুষের মানে নাটক কত রকম করতে পারে শেখ হাসিনা, চোখের পানি ফেলাবে, কত কিছু করবে, নাটকের যন্ত্রণায় মানুষ